চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়েই লাহোরে বিশেষ জরুরি সভা ডেকেছে পিসিবি। সেই সভায় উপস্থিত সিনিয়র ক্রিকেটার বাবর আজম থেকে শুরু করে সভাপতি মহসিন নাকভিও থাকছেন। এমনকি তরুণ ক্রিকেটারদের নিয়েও আলাদা একটা সভা করেছে পিসিবি। সেই মিটিংয়ে থাকা ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতানো মোহাম্মদ আলী আবারও বিপিএল মাতাতে চান। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর বিশেষ জরুরি মিটিংয়ে শনিবার পাকিস্তানের লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হাজির বাবর আজম। শুধু বাবর না, দেশটার সাবেক নির্বাচক ওয়াহাব রিয়াজ থেকে শুরু করে শাকলাইন মোস্তাক সবাই এই মিটিংয়ে হাজির হয়েছেন। এমনকি এই মিটিংয়ে আছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। তরুণ ক্রিকেটারদের নিয়েও একটা মিটিং করছে পিসিবি। হায়দার আলী, খাজানাফে কিংবা মোহাম্মদ আলীর মতো কদিন আগে বিপিএল মাতানো ক্রিকেটাররাও এই মিটিংয়ে হাজির হয়েছেন। ফরচুন বরিশালের আলী তো বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে 5 উইকেট নিয়েছিলেন। কথা প্রসঙ্গে বারবার উঠে এসেছে বাংলাদেশের কথা। আবারও বিপিএল মাতাতে বাংলাদেশে যেতে চান এই ফাস্ট বোলার। Hello everyone. I hope that you guys are doing well in Bangladesh. Well, thank you very much for supporting our team Barishal Partners throughout the whole BPL tournament. I hope that I will get another opportunity from Barishal to play in the next year. So see you guys in the next year. Thank you. মোহাম্মদ আলী ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন, কোয়ালিফায়ারে 5 উইকেটও নিয়েছিলেন। আরও একবার তিনি বাংলাদেশে যেতে চান, বিপিএলটা খেলতে চান। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পাকিস্তানের এনসিএ অর্থাৎ ক্রিকেট একাডেমি। এখানটাতেই বাবর আজমরা আসেন, অনুশীলন করেন, রেস্ট করেন, থাকেন। এটা অনেকটাই বাংলাদেশের ওই মিরপুর ক্রিকেট একাডেমির মতো। তারপরও বেশ কিছু পার্থক্য এখানে আছে, যে পার্থক্যগুলোই আসলে এই জিনিসটাকে, এই এনসিএটাকে, এই ন্যাশনাল ক্রিকেট একাডেমিটাকে আলাদা করেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।